বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে বাঙালিদের পৌষ পার্বণের একটি বিশেষ রেসিপি পাটিসাপটা। আর পাটিসাপটা আজকে আমরা বানাবো একটি বিশেষ রকমের পুর দিয়ে, যেখানে আমি নারকোল বা খোয়া ক্ষীর কোনোটাই ব্যবহার করব না। আর আপনাদের অনেকের মধ্যেই এই প্রশ্নটা ছিল যে পাটিসাপটা বানাতে গেলে ভেঙে যায়, মানে ঠিকমতো রোল হয় না বা তাওয়াতে লেগে যায় কেন, সেই পরিমাণটা আমি আজকে সঠিকভাবে আপনাদের শিখিয়ে দেবো। তাহলে আসুন শিখে নিই পাটিসাপটার রেসিপি। আমি এর জন্য নিয়ে নিয়েছি একটা বোল, আর তাতে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমার দোকান থেকে কেনা। তার সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ময়দা, আর তার সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ সুজি। এই যে পরিমাণটা খুবই দরকার, ইম্পর্টেন্ট, কারণ আমরা 3:2:1, মানে যদি 1 ভাগ চালের গুঁড়ো নিই তাহলে হাফ নিতে হবে ময়দা, আর তারও হাফ নিতে হবে, মানে 1/4 কাপ নিতে হবে সুজি। যদি পরিমাণ আপনারা বাড়ান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবে। এখানে নিয়ে নিয়েছি বড় কাপের 1 কাপ দুধ, যেটা আগের থেকে ঠান্ডা করে রেখেছিলাম। আস্তে আস্তে দুধ দিয়ে প্রথমে এই ময়দা, চালের গুঁড়ো আর সুজিটা দিয়ে একটা ব্যাটার বানাবো। আর খুব সামান্য 1 চিমটে আমি নুনও নিয়েছি, মানে লবণও নিয়েছি। বাকি দুধটাও ঢেলে দিলাম। আপনারা এটা দুধ যদি না দিতে চান শুধু জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করলে খেতে ভালো হবে আর ব্যাটারটাও ভীষণ স্মুথ হবে। দেখে নিন, ঠিক এরকম ভাবে অনবরত নাড়িয়ে নাড়িয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপ জল নিয়ে নিলাম, যেহেতু ব্যাটারটা খুব ঠিক ছিল। ঠিক দেখুন এই রকম কনসিস্টেন্সি, মানে ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখেছেন, ঠিক এরকম। আর এখন নিয়ে নিচ্ছি বড় চামচের 3 থেকে 4 চামচ খেজুর গুড় বা 1/4 কাপ খেজুর গুড়। আপনারা চিনি দিয়েও ব্যবহার করতে, মানে মেশাতে পারেন এটাতে, তবে যেহেতু শীতকাল সেই জন্য তো খেজুর গুড় বা নলেন গুড় বা খেজুর পাটালি খুব সহজেই আমরা এখন বাজার থেকে পেয়ে যাব। একদম ভালো করে নলেন গুড় বা খেজুর গুড় যেটাই বলুন, সেটার সঙ্গে ভালো করে ব্যাটারটাকে দেখুন মিশিয়ে নিচ্ছি। আর যদি চিনি ব্যবহার করেন অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে ব্যবহার করবেন। একদম ভালো করে মিশে যাওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিচ্ছি। আর এই সময় বানিয়ে নিচ্ছি পাটিসাপটার পুর। গ্যাস স্টোভটা জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখন নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে জল। তারপরেই নিয়ে নেব আমি 1/2 লিটারের মতো দুধ, যেটা বড় কাপের 2 কাপ থেকে 2.5 কাপের মতো। কেন জল নিলাম আমি বলে দিচ্ছি, তাহলে দুধটা পাত্রের গায়ে, মানে ফ্রাই প্যানের গায়ে লেগে যাবে না। এখন একদম হাই ফ্লেমে দুধটাকে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। আর ফোটানোর পরে এখন নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। যে কোনো ব্র্যান্ডের আপনারা গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা যখন দেবেন ফ্লেমটা কমিয়ে রাখবেন। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবার ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিতে হবে। এখন হাই ফ্লেমে রেখে 2 থেকে 4 মিনিটের মতো বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনবরতই নাড়তে হবে, তা না হলে ধরে যাওয়ার বা পাত্রের গায়ে লেগে যাওয়ার প্রবণতা থাকে। এখানে নিয়েছি আমি 100 গ্রামের মতো খেজুর পাটালি। আপনারা খেজুর পাটালিটা আমি এখানে গ্রেট করে নিইনি, গোটা গোটা ভেঙে নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা হলে এটাকে গ্রেট করে নিতে পারেন বা ছোট ছোট করে কেটেও নিতে পারেন। খুব ভালো করে এখন খেজুর পাটালির সঙ্গে দুধটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না খেজুর পাটালিটা দেখুন গলে যাচ্ছে, ততক্ষণ আমাদের এটাকে হাই ফ্লেমে এটাকে মিশিয়ে নিতে হবে। আমি চামচের পিছন দিয়ে দেখুন ঠিক এরকম করে পাটালিটাকে ভেঙে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন পুরটা কি করে বানানো হবে, তাই না? এই দেখুন, এই হচ্ছে সেটা, একটা নতুন ধরনের জিনিস। নিয়ে নিলাম 1/2 লেবু, মানে একটা লেবুর অর্ধেকটা। লেবুর রসটা বেশ, যখন দেখবে দুধটা একদম অর্ধেক হয়ে গেছে ঘন হয়ে, তখন আমি 1/2 লেবু বেশ ভালো করে নিগড়ে জুসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু অনবরত আমাদের আবার হাই ফ্লেমে রেখে এটাকে নাড়তে হবে, যতক্ষণ না আমাদের এই দুধটা একদম ঘন হয়ে গিয়ে রাবড়ি, মানে একদম একটা ঘন
যেমন করে খোয়া ক্ষীর হয় ঠিক ওই অবস্থায় আসছে ততক্ষণ আমাদের এটাকে দেখুন ঠিক এরকম করে ফুটিয়ে নিতে হবে। আর সাইড থেকে যখন লেগে যাবে সেগুলো চামচে করে অবশ্যই তুলে নিতে হবে। একদম শেষে নিয়ে নিলাম 1 চামচ ঘি। তাহলে কি হলো, দোকানের যে আমরা খোয়া ব্যবহার করি খোয়াটার মধ্যে ঘি থাকে তাই না, তা আমি তো এখানে প্রথমে ঘি দিইনি, তাই শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি, যেটা একদম দোকানের খোয়ার মতো। কিংবা কালাকান মিষ্টি যে আমরা খাই, কালাকান মিষ্টি দিয়ে যদি আপনারা বানান পাটিসাপটা যেরকম হবে স্বাদ, ঠিক এটারও তাই স্বাদ হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন ঠান্ডা করে নেওয়ার পরে দেখুন 10 মিনিট ঠান্ডা করার পরে এটা কিন্তু একদম কালাকান্দের মতো জমে গেছে। আপনারা এটা দিয়ে কালাকান্দ মিষ্টিও বানাতে পারেন। অবশ্যই আমি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব কালাকান্দ মিষ্টি রেসিপি। তৈরি হয়ে গেল পাটিসাপটার ব্যাটার আর আমাদের পাটিসাপটার স্টাফিং মানে পুরটা। এখন দেখুন আমি ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। যদি ঠিক হয়ে যায় তাহলে আবার একটু দুধ মিশিয়ে এটাকে নরম করে মানে পাতলা করে নিতে পারেন। এখন হলো ফাইনাল স্টেজ। আমরা বসিয়ে দিলাম একটা ননস্টিকের ফ্রাই প্যান, তাতে নিয়ে নিলাম 1/2 চামচ থেকে 1 চামচ ঘি। ঘিটাকে ব্রাশে করে বেশ ভালো করে লাগিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে বেগুনের পিছনের বোটা দিয়েও এটা লাগিয়ে নিতে পারেন। ঠিক 1 হাতা বা বড় চামচের 1 চামচ দিয়ে দেখুন ঠিক এরকম ভাবে ঘুরিয়ে ননস্টিকের তাওয়াটা ঠিক এরকম ভাবে ঘুরিয়ে এটাকে একটা গোল শেপ দেওয়া হলো। অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, হাই একদমই রাখবেন না। এখন যখন দেখবেন এটা দেখেছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ব্যাটারের কালার যখন চেঞ্জ হয়েছে মানে মিষ্টিটা তৈরি হয়ে গেছে আমাদের, তখন আমি পুর দিয়ে দিলাম। ঠিক সেন্টার একদম মাঝ বরাবর পুরটা দিয়ে খুব আস্তে করে দেখুন ঠিক এমনি করে একটা সাইড হয়ে যাওয়ার পরে ঠিক একটা দিক করে রোল করে করে একটু হালকা ভাবে চেপে চেপে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। একটা দিক ভাজা হয়ে গেলে আবার আমরা আর একটা দিক আস্তে করে খুব সাবধানে আমাদের উল্টে দিতে হবে। আর এই পাটিসাপটাটা কিন্তু ভীষণ ভীষণ নরম হয়েছে। দেখুন আমার তুলতেও কোনো অসুবিধা হলো না আর ভেঙেও গেল না। ঠিক এরকম ভাবে বাকি পাটিসাপটাগুলো আমি বানিয়ে নেব। আমি আর একটা দেখিয়ে নিচ্ছি। ঘি দিয়ে দিলাম, গ্রিস করে আবার 1 হাতা দিয়ে দিলাম ব্যাটার, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম গোল করে নিচ্ছি। কোনো হাতা ব্যবহার করবেন না। অবশ্যই ফ্লেম এখন লো টু মিডিয়ামে রাখবেন। যখন দেখবেন ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি দেখুন খানিকটা পুর নিয়ে ঠিক লম্বা ভাবে করে নিয়ে সাইড থেকে পুরটাকে ঠিক এরকম ভাবে দিয়ে দিচ্ছি পাটিসাপটা বানাবার জন্য। তারপরে আবার আস্তে আস্তে আমাদের একটু হালকা ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নিলাম। কেমন লাগলো আজকে পৌষ পার্বণের পাটিসাপটা রেসিপি? অবশ্যই এখানে একটা কথা আপনার মনে রাখতে হবে, পুরের ব্যাপারটা হচ্ছে আমরা কোনো নারকেল বা কিছু দিইনি, আমরা দিয়েছি লেবুর রস আর গুঁড়ো দুধ আর হচ্ছে নর্মাল দুধ আর খেজুর পাতা দিন। আর ব্যাটারটার জন্য 3:2:1 এটা থাকবে পরিমাপ। যদি পরিমাণ বাড়ান তাহলে সেই অনুযায়ী কিন্তু করে নিতে হবে। আজকের পৌষ পার্বণের পাটিসাপটা রেসিপি আপনাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে আমি জানি। একবার অনুরোধ থাকলো আমার মতো বানিয়ে খেয়ে আমাকে জানান কেমন লেগেছে আজকের রেসিপি। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।